আচ্ছা, সো জাস্ট একটা এবং এই জিনিসগুলো হচ্ছে কাজে লাগে, যেগুলো একদম ডিটেলসে ইয়ার করে, যেগুলো ইন্টারভিউ লেভেলে কাজে লাগে, ওগুলো দেখি হচ্ছে কি বানানো হয়েছে আর কি, যে বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের ইন্টারভিউ লেভেলে ইন্টারভিউ কোশ্চেন যেগুলো কাজে লাগে। সো তিনটার মধ্যে পার্থক্য: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং। সো AI represents simulated intelligence in machine. M is the practice of getting machines to make decisions without being programmed. DL is the process of using artificial neural network to solve complex problems. So I hope the problem টা পার্থক্যটা কি একটু বুঝতে পারছেন। সেটা হচ্ছে কি যে AI তে মেইনলি যে কাজটা করা হয় সিমুলেশন করে অ্যান্সারটা বের করতে হবে, যে আলটিমেটলি অটোমেটেড কিনা। বা ধরেন যে একটা গাড়ি চলতেছে, তো গাড়িটা চলার সময় আমি ড্রাইভার রাখি নাই, তো এখন তাকে কিছু না কিছু ওয়েতে আমি তাকে শিখাচ্ছি, সো সিমুলেট করতেছি। মেশিন লার্নিং ইজ দ্য প্র্যাকটিস অফ গেটিং মেশিনস টু মেক ডিসিশনস উইদাউট বিং প্রোগ্রাম। আচ্ছা, মানে বারবার ট্রেন করানো থাকে, ট্রেন করায় ওই গাড়ি এলাকায় বলে দিলাম যে যখন এই ধরনের সিচুয়েশন আসবে তখন তুমি এই পাশে যাবা, আবার যদি এই পাশে যাও এই পাশে যাবা। সো ডিসিশন নেওয়ার জন্য যা করা দরকার মেশিন লার্নিংকে। আর ডিপ লার্নিং হচ্ছে কি ডাইরেক্ট কমপ্লেক্স প্রবলেমগুলোকে সলভ করার জন্য। কতদিন বলছিলাম যে সামনে কোন মানুষ আসলে সেটাকে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে ডিটেক্ট করতে পারা, হ্যাঁ, অটো যত দ্রুত সম্ভব ক্যালকুলেট, যত দ্রুত সম্ভব তাকে ক্যালকুলেট করে বের করতে পারা যায় অ্যাকচুয়ালি আমি বিপদ থেকে বাঁচতে চাই। যেমন মনে করেন যে বাইরের দেশে ক্রিমিনাল কি না এটা বোঝে, যে ওর ডাটাবেস রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, সম্পূর্ণ ডেটাবেস ওদের কাছে আছে, সম্পূর্ণ ডেটাবেস ওদের কাছে আছে। সো এই ধরনের জিনিসগুলো হচ্ছে কি ডিপ লার্নিং এর থ্রুতে বেশি কাজ করা হয়, অর্থাৎ কমপ্লেক্স প্রবলেমগুলো। এখন দেখেন আমি সারাদিন ট্রেন করে হয়তো আপনি বের করতে পারবো না যে আপনি ক্রিমিনাল না, ও যা ডেটা দেবো তাই। কিন্তু নিউরাল নেটওয়ার্ক দিয়ে এই পর্যন্ত আমরা যেতে পারি যে রাস্তায় আমরা যে কজন হাঁটতেছি, ওদের মধ্যে কে স্টুডেন্ট, তার ডেটাবেস সম্পূর্ণ আমার কাছে বের করা, বা সে কী করতে চাচ্ছে। অর্থাৎ এখানে বসে সামনেরটাও চিন্তা করতেছি, পিছনেরটাও চিন্তা করতেছি, দুইটা একসাথে কাজ করতেছি। তো সেটা হচ্ছে কি ডিপ লার্নিং। তো তারপর হচ্ছে কি AI is a subset of data science, M is a subset of AI and data science, আর DL is a subset of ML, AI and data science। অর্থাৎ কথার মানে হচ্ছে কি যে ডেটা সায়েন্স জাস্ট ডেটা সায়েন্সের মানে সাবসেট, যে ডেটা সায়েন্সের মধ্যে হচ্ছে কি এআইটাকে আমি ঢুকাই দিলাম। এক, দুই হচ্ছে কি মেশিন লার্নিং হচ্ছে কি AI ব্যাপারটা, এই দুইটার মধ্যে হচ্ছে কি মেশিন লার্নিং, আর এই হচ্ছে কি তিনটার মধ্যে আছে। সো যদি এটা এক্সাম্পল হিসেবে বলি, সেটা হচ্ছে কি যে শুধু ডেটা সায়েন্স বা মনে করুন যে বিগ ডেটা, যে টেস্টিং, বিভিন্ন ধরনের ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের টেস্টিং আর কি। ডেটা আপনারা করছেন না, ডেটা সায়েন্স বলেন বা ডেটা মাইনিং বলি। সো আমি যখন ডেটা নিয়ে কাজ করতেছি, অনেক বেশি ডেটা নিয়ে কাজ করতেছি, তো তখন ডেটা সায়েন্সের থ্রুতে কোনো কিছুর আউটপুট বের করা বা ডেটাকে কাজে লাগিয়ে কোনো মানে ডেটাকে অ্যানালাইসিস করতে পারা, ডেটাকে এক্সপ্লোরেশন করতে পারা, এক্সপ্লয়েট করতে পারা, ডেটাকে আরও কত বেশি সুন্দরভাবে প্রি প্রসেসিং বা প্রসেসিং করা যায়। সো এই আরও হ্যাঁ আরও এই যে ফিচার এক্সট্রাকশন, যেটা ফিচার এক্সট্রাকশন, সো এই ধরনের কাজগুলো হচ্ছে কি ডেটা সায়েন্স অন্তর্ভুক্ত। তার সাবসেট হচ্ছে কি AI। ওকে, মেশিন লার্নিং কিন্তু এই দুইটারই সাবসেট, এবং ডিপ লার্নিং হচ্ছে তিনটারই সাবসেট। aims to build machines which are capable of thinking like humans। তো ওরা বুঝতে পারতেছেন যে আমরা একদম মেশিনকে হিউম্যানের মতো করে আচরণ যাতে করতে পারে, সেই ধরনের কাজগুলো হচ্ছে কি সেই ধরনের এইমগুলো হচ্ছে কি আমাদের AI এর। aims to build machines learning through data so that they can solve problems। আমরা মানুষের যে ধরনের প্রবলেমগুলো সলভ করি নিয়মিত, যে একটা কাজ বারবার করতে করতে যখন আমরা অভ্যস্ত, যেই মেশিনকে ওইভাবে শেখাইতে অভ্যস্ত করা যে এই কাজটা এইভাবে করতে হয়। আর aims to build neural networks that automatically discover patterns, so feature extraction, feature detection, যে আমি এই ধরনের একটা ফিচার দেখছি, তো এই ধরনের আপনাদের আমি দেখি একটা বা দুইটা ক্লাস থেকে প্যাটার্নের আমার কাছে অনেকগুলো জিনিস আছে প্যাটার্ন নিয়ে ক্লাস থেকে। তো প্যাটার্ন রেকগনিশনটা খুবই কার্যকরী একটা জিনিস, মজার বলবো না, বিকজ অফ প্রচুর ম্যাথমেটিক্যাল টার্মস। হ্যাঁ এই জন্যই বলতেছিলাম যে নিব নাকি কি প্যাটার্ন আগে দেখেন, স্লাইড দেখেন। আমি আপনাদেরকে স্লাইড না হোক, আমি হচ্ছে ফুল একটা কাহিনী দেখাবো, মানে একটা ওভারভিউ দিব, দরকার হলে একটা বা দুইটা ক্লাসেরও করাবো। সমস্যা হচ্ছে কি যে ক্লাসে হচ্ছে একটা ল্যাব, তো আমার প্যাটার্ন রেকগনিশন দেখার দরকার, আসলে দেখার দরকার জিনিসটার মধ্যে। কারণ এই মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব বেশি একটা ম্যাথমেটিক্যাল কিছু নাই,
ডিপ লার্নিংয়ের ম্যাথ আছে, নিউরাল নেটওয়ার্কের ম্যাথ আছে, প্যাটার্ন রিকগনিশনের ম্যাথ আছে। বিকজ অফ আপনি যদি কম্পিউটার গ্রাফিক্স করছেন, মানে ওয়াই এক্সিস এক্সিস এই যে এত জিনিস বের করা ম্যাথমেটিক্যাল দ্রুতই বের করা লাগে। সো তার জন্য হচ্ছে কি সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কি এই প্যাটার্ন রিকগনিশন। কিন্তু প্যাটার্ন রিকগনিশন এখন বিষয়টা চলে না, বিকজ অফ এটা হচ্ছে ভালো প্রযুক্তি এসে বসছে। ভালো প্রযুক্তিতে পড়ি, ভালো প্রযুক্তি যেটা তবে না না ভালো প্রযুক্তি করেন, কিন্তু যেহেতু অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আপনার বেসিকটাকে জানা দরকার। কোনগুলো একটু নামগুলো প্যাটার্ন রিকগনিশন জুলাই খালতি কোনটা 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 কি বলে প্যাটার্ন কোনগুলো? যেমন যে ফিচার ডিটেকশন অফ ফিচার এক্সট্রাকশন। তো মনে করেন সহজে বলি যে ধরেন আপনার চেহারাটাকে আমি এক্সট্রাক্ট করতেছি। তো এই পাশে গ্রিড দেখলাম, চোখের একটা গ্রিড, এই পাশের গ্রিড, মানে আমি আপনার মুখটাকেই মনে করেন 34টা ভাগে ভাগ করলাম। ফেশিয়াল যে একটা প্যাটার্ন থাকে, এটা একটা এক্সাম্পল, আরো অনেক কিছু হতে পারে। ফিচারটাকে আমি এক্সট্রাক্ট করলাম, ওকে। এখন আমি চিন্তা করতেছি হিডেন লেয়ারের ভিতরে কাজ করতেছি। আমি চিন্তা করতেছি যে ম্যাথমেটিক্যালি কতটুকু, মানে খুব ছোট একটা এক্সাম্পল আছে, যেটা হচ্ছে মনে করেন অন্য কোনো মানুষ আপনার কাছে সবার ডাটাবেজ আছে পৃথিবীর, মনে করেন যে বাংলাদেশের অ্যাটলিস্ট 2 কোটি লোকের ডেটাবেজ আপনার কাছে আছে। তো আমার চেহারার যে গ্রিড, এই গ্রিডের সাথে অন্য কারো চেহারা মিলে কিনা, প্যাটার্নটা আদৌ কি মিলতেছে কিনা। হতে পারে কোনো পশুর সাথে মিলতে পারে, কিন্তু মিলবে না। সো হতেই পারে যে আমার চেহারার এতটুকু গ্রিড কোনো রোহিঙ্গার সাথে মিলে গেছে, বা কোনো অন্য কোনো মানুষের সাথে মিলে গেছে। সো কীভাবে মিলতেছে, বা আদৌ মিলবে কিনা, এটা একটা এক্সাম্পল বললাম। বাট এই জিনিসগুলো ম্যাথমেটিক্যালি অনেক ক্যালকুলেশন করে বের করা হয়। যখন কিংবা বায়োমেট্রিকটাও তো সেম না, বায়োমেট্রিকটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আরেকটা এক্সাম্পল বায়োমেট্রিক। কিনতে গেলে সো এখানে আমাদের যে এর মধ্যে 18টা ইয়ে আছে, সো এটার সাথে কারোর মিলতেছে কিনা, বা কতটুকু এই প্যাটার্নটা কি তৈরি করা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ, রিপ্রেজেন্টেশন, মানে সহজে বলতে গেলে আপনি ফিচারটাকে আরো ভালো করে এক্সট্রাক্ট করতে পারতেছেন। আইরিশ রিপ্রেজেন্টেশন, আইরিশ রেকগনিশন করতে পারবেন না, আইরিশ রেকগনিশন, হ্যাঁ আইরিশ রেকগনিশন করতে, আইরিশে তো প্যাটার্ন আছে ভিতরে। হ্যাঁ আইরিশ প্যাটার্ন আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলবো সেটা হচ্ছে কি যে what are the different platforms for artificial intelligence। আমি আরো 3টা কোশ্চেন করে আসছি, স্কিপ করে আসছি, বিকজ ওগুলো আপনারা জানেন। তো কি কি ল্যাঙ্গুয়েজ বা কি কি হচ্ছে টেনসরফ্লো ক্যালকুলেশন, টেনসরফ্লো দেখাবো। তো আমি বলি আগের দিনই আমি হচ্ছে টপিকগুলো ঠিক করে নিয়ে যাবো যে আপনাদেরকে, কারণ হচ্ছে কি আমি এবার ল্যাব যে আমার যে ল্যাবের মেনালগুলো ছিল সব বাদ দিচ্ছি। আমি বলছি যে এবার জাস্ট খালি রিসার্চের কাজ করা। সো তার জন্য আমার পাইটর্চ বলেন, আবার টেনসরফ্লো বলেন, এই জিনিসগুলো যতগুলো জিনিস দেখানো যায়। আচ্ছা, সো আজকে মনে হয় এই স্কিলারটা দেখছেন। স্যার আমি সাইকেল লার্নিং স্যার আমরা বলছি যে 8টার ওইটাকে যত দ্রুত সম্ভব হ্যাঁ হ্যাঁ বুঝতে স্যার এক কাজ করেন না, সবাই মিলে স্যার কাছে যান, আর স্যার কাছে যান, যাই বলেন বা একটা অ্যাপ্লিকেশন দেন স্যারকে, যে স্যার ওই নাম্বারে মেসেজ করেন, কিন্তু স্যারকেও বলেন আজকে ক্লাস শেষে প্যাটার্ন রিকগনিশনের একটা বিষয় যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং এর একটা পার্ট দেখে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, মানে কিউসি যেটা এটা তো স্যার একটা বেস অপশনে চলে, যে কিউসিতে মানে মানুষের চোখে ভুল ধরা পড়তেই পারে, কিন্তু এটা যখন আপনি এটা কোনো দিয়ে করবেন, এআই দিয়ে করবেন, তখন কিন্তু এটা থেকে গার্মেন্টস সেক্টরে এটা একটা ভালো অপশন। হ্যাঁ কিউএ ম্যাক্সিমাম আমি কিন্তু কিউসি তো অনলাইন অটোমেশন হয়ে যাচ্ছে। অটোমেশন হয়ে যাচ্ছে। আমি কিউতে ছিলাম, আমি একটু বলি আমার কাজ ছিল প্রথম আমি কামলা কাটছি, কিন্তু পরে আসলে এখানে বললো না, আমি বট বানাই ফেলছি। আমার বটটাই হচ্ছে কি দেখেন, কিউসি বা কিউএতে মেইনলি কি কাজ হয়, মেথড টেস্টিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন না, ওখানে হচ্ছে কি টেস্টিং এর অনেক ধাপ আছে, ইউনিট টেস্টিং, মেথড টেস্টিং। ওর কাজ হচ্ছে যত ধরনের টেস্টিং আছে বাগ খুঁজে বের করা। যদি সফটওয়্যারের ক্ষেত্রে বলি, এমনি ম্যানুফ্যাকচারিং কথা আলাদা, আমি আমার দিক থেকে যত পরিমাণ বাগ খুঁজে বের করতে পারি, সেটা ফ্রেমওয়ার্ক বেসড হোক, সেটা এমনি র কোড হোক, যে ধরনের কোড হোক, আমার কাজ হচ্ছে কি জাস্ট বাগ খুঁজে বের করা।
এখানে এই যে বাক খুঁজে বের করার কয়েকটা প্যাটার্ন আছে, আমি যদি সবটা প্যাটার্ন জানি, ঘুরে ফিরে কিন্তু একই ধরনের প্যাটার্ন। কারণ আপনি বলতে পারেন যে স্যার নতুন নতুন আইডিয়া আসছে, নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসতেছে, তখনকার ক্ষেত্রে তখন আমি তখন দেখবো। বাট যেটা একই ধরনের প্রোগ্রাম আমার আসছে, মনে করেন যে বেশিরভাগ ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে সফটওয়্যার তৈরি করতেছে। সো আমি কি করলাম তাহলে, আমার পাশের রুমের ভাই, তার সাথে একটু কথা হয়েছে, বলতেছে যে ভাই উনি হচ্ছে রিয়াক্টে কাজ করে, আর হচ্ছে ইয়া কি রিয়াক্ট আর জাভাস্ক্রিপ্ট নিয়ে বেশি কাজ করে। কাকে দেখলাম শিখতেছে টেল ওয়াইড সিএসএস একটা আছে। তো আমাদের ভাই এটা আর কেন আপনি জানেনি, অফিস থেকে চাপ দিচ্ছে ওয়ার্ডপ্রেস শেখা, বিয়ে কি বলে যে যেহেতু প্রজেক্ট বেস কাজ, যখন যে ধরনের প্রজেক্টটা আসে ওই ধরনের প্রজেক্ট হচ্ছে তারা কাজ করে। তো তাদের একটা মানে তারা একটা বানাইছে প্রজেক্ট হচ্ছে কি একটা তেলের পেট্রোলিয়াম যে যে পাম্পের জন্য একটা পোর্টাল, নেপালের বা ভুটানের একটা মনে হয় তেলের পাম্প, তার একটা পোর্টাল। তো সেই পোর্টালে হচ্ছে কি যে কখন কোন গাড়ি যাচ্ছে না আসছে সব ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের রিয়েক্টে কাজ করছে। সো এখন নতুন একটা কাজ আসছে, সেটা বাইরের একটা কাজ, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা লাগবে। সো মানে পয়েন্টটা হচ্ছে কি কিউএতে আপনি যদি একটা বট তৈরি করে ফেলেন, সেই বটের মধ্যেই আপনি সবটা জিনিস দিয়ে দিচ্ছেন যে এই টেস্টগুলো পাস করতে পারলে আমার এটা ঠিক হয়ে গেল, ওটাই কি করা পসিবল। আচ্ছা, টেনসরফ্লো জিনিসটা কি? Developed by Google's Brain team, TensorFlow is an open source machine learning library widely used for deep learning tasks. বেশিরভাগ ডিপ লার্নিং এর জন্য একটা কাজে হয়। It provides a flexible ecosystem for building and training various AI models including neural networks. Okay, মানে বেশিরভাগ সময় নিউরাল নেটওয়ার্ক লাইক সো বেশিরভাগ সময় হচ্ছে কি নিউরাল নেটওয়ার্কের কাজগুলো করার জন্য হচ্ছে কি আমরা এই টেনসরফ্লোটাকে ইউজ করি। তার মানে এই যে সবগুলো আমাদের নিউরাল নেটওয়ার্কের কাজ হলো এই বাইরের কাজ আছে। PyTorch developed by Facebook's AI research lab FAIR. PyTorch is an open source deep learning framework that has gained significant popularity among researchers and developers. It is known for its dynamic computation graph and ease of use. So যত ধরনের গ্রাফিক্যাল কাজগুলো আছে PyTorch দিয়ে করতে পারলে খুবই ইজিয়ার, মানে PyTorch এই ক্ষেত্রে আমাদের খুব বেশি হেল্প করে। Skitlearn আছে, আপনারা দেখছেন Skitlearn যেটা। তো Skitlearn is a popular open source library for traditional machine learning algorithms. Skitlearnটাকে মেইনলি আমি আনছিলাম হচ্ছে ওই লিনিয়ার রিগ্রেশনটাকে, লিনিয়ার মানে লজিস্টিক যে রিগ্রেশনটা আমি আনলাম না লাইনের মধ্যে, ওটা আনার জন্য হচ্ছে Skitlearnটাকে আনছিলাম। বিকজ অফ Skitlearn যে হচ্ছে লাইব্রেরি, ওই লাইব্রেরিটা হচ্ছে মেইনলি কি করে, ইট প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ টুলস ফর ডাটা প্রি প্রসেসিং। ডাটা প্রি প্রসেসিং এর জন্য আমি কিন্তু শুরু করছিলাম ডাটা প্রি প্রসেসিং, ফিচার সিলেকশন এন্ড মডেল ট্রেনিং ফর টাস্ক। এটা হলো মডেল ট্রেনিং for tasks like classification, regression, clustering. So I have আপনার ক্লাস্টারিং সবাই জানেনি। তো এই ধরনের কাজগুলোর জন্য হচ্ছে Skitlearnটা ইউজ করা হয়। So I hope Skitlearনের সাথে আপনারা সবাই পরিচিত হতে পারবেন বিকজ অফ রিগ্রেশন, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং এই ধরনের কাজগুলো Skitlearn এর ক্ষেত্রে বেশি ইউজ করি। আচ্ছা, কেরাসটা আমরা খুব বেশি ইউজ করি। Keras is an easy to use and high level neural network API written in Python. It acts as a front end and deep learning libraries like TensorFlow, Theano, allow users to quickly build and experiment with neural network models. So যদি ডিপ লার্নিং নিয়ে প্রজেক্ট করেন তখন দেখবেন যে কেরাসটার কাজটা সবচেয়ে বেশি মানে ডিপ নিউরাল নেটওয়ার্ক বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে কেরাসটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। Microsoft Azure ML. Azure ML is a cloud-based platform provided by Microsoft by building, training, and deploying machine learning tools. So একই রকম Microsoft Azure ML. তারপর হচ্ছে IBM Watson. IBM Watson হচ্ছে কি, IBM Watson যে suite of AI services and tools provided by IBM. So দেখেন আমাদের জানার বাইরেও কিন্তু আরো অনেক ধরনের টুলস আছে যেগুলো আমরা হয়তো ওইভাবে কাজ করি না, বাট এই ধরনের কাজগুলো Microsoft করে থাকে। যে প্রথম দিকে যেগুলো বললাম এগুলো হচ্ছে গুগলের IBM এর প্রোডাক্ট, আর এটা হচ্ছে কি মাইক্রোসফটের প্রোডাক্ট। ওকে, সো IBM Watson কি করে? IBM Watson is a suite of AI services and tools provided by IBM. It offers services for এই যে আমাদের NLP এর জন্য এটা খুবই কাজে, NLP বলেন, ইমেজ রিকগনিশন, স্পিচ টু টেক্সট,
more and more allowing developers to integrate AI capabilities into their applications. ওকে, তারপর হচ্ছে আইবিএম ওয়াটসন আমি কাজ করছি, ভালো বাট বেশ স্লো। এটা কিসের জন্য দিলেন? এটা হচ্ছে আমার ইমেজ রিকগনিশন, বা এটা হচ্ছে কি আপনার লাইব্রেরি আর কি, যে যেমন আমরা টেনসরফ্লো লাইব্রেরিকে ইম্পোর্ট করি, ঠিক এরকম আইবিএম ওয়াটসনকেও কিন্তু ইম্পোর্ট করা যায়। আমরা পাইথন ইম্পোর্ট করে এটাতে কি কাজে মানে ইমেজ রিকগনিশন কাজে লাগে? হ্যাঁ, ইমেজ রিকগনিশন, ক্লাসিফিকেশন কাজে লাগে, ক্লাসিফিকেশন কাজে লাগে, এনএলপিতে বেশ কাজে লাগে। এটা এনএলপির জন্য অনেক বেশি কার্যকর। এই সবচেয়ে যদি বলেন এনএলপির জন্য হচ্ছে এটা বেশি কার্যকর আইবিএম ওয়াটসন। ওকে, তারপর হচ্ছে অ্যামাজন AWS AI সার্ভিসেস, অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS, যেটা AWS এখন খুব চলতেছে। অ্যামাজন provides a variety of AI services including Amazon Lex for chatbots, Amazon Polly for text to speech, and Amazon Recognition for image and video analysis. আচ্ছা, ভিডিও অ্যানালাইসিসটা কিন্তু ভালো একটা জিনিস। আপনাদের এআই একটা প্রজেক্টে আমি হিসেবে বলি, কেউ যদি এটা করতে পারেন, সেটা হচ্ছে কি ভিডিও চ্যাট আপনারা করেন না, অনেক বাইরের সাথে ভিডিও চ্যাট আপনি করতেছেন। এখন শুনেন ভালো করে, এআই দিয়ে তো ভিডিও বানানো যায়। আমি যে কথাটা বলতেছি, আমার কথার অ্যান্সারটা ও ভিডিওর থ্রুতেই বলবে, অ্যান্সার দেবো। এটা কি অ্যাকচুয়ালি পসিবল? আমি বুঝলাম। আবার আমি রাকিবের সাথে কথা বলছি, মিশুকের সাথে কথা বলতেছি, আমি মিশুকটা বললাম, মিশু আপনার নাম কি? মিশু। ও অ্যান্সারটা বুঝলো। তো আমি যদি ভিডিওতে যাকে তৈরি করছি সে আমার কথার অ্যান্সারে বুঝে, সে আমি তাকে শিখাই দিলাম, সমস্যা নেই, লার্ন করালাম। হ্যাঁ, সে অ্যান্সার দিবে, বা যদি কোশ্চেনের করতে কোশ্চেন একটা আলাদা, বাট আমার কথার অ্যান্সারটা সে ভিডিও থ্রুতে দিবে সরাসরি। আমি কথা বললে লাইক আপনি যার সাথে কথা বলতেছেন, সে হচ্ছে ধরেন যে স্কাইপেতে বা আমার যে কোনো প্ল্যাটফর্মে আমি কথা বলতেছি, সে আমার কথার অ্যান্সারটা ওইভাবে দিল, বাট সেটা ভিডিওতে কথার অ্যান্সারটা আমার এইভাবে হচ্ছে, তোমার নাম কি? আমার নাম এটা, আমার নাম ওইটা, লাইভ, যেটা আর কি লাইভ কথা বলে মুখটাও যেন ইয়েস ইয়েস সম্ভব, অসম্ভব কিছু এটা সম্ভব, এটা আছে তো থাকতে পারে। এটা ভিডিও কলের মধ্যে ইন্টিগ্রেট করা নাই, বাট অনেক ভিডিওর মধ্যে যেগুলো আছে যে ওই রিটেন কোশ্চেনগুলোকে যে গুগল অ্যান্সার করতে হবে, ফেস করতেছে, মুখ করতেছে, মুখের অঙ্গভঙ্গি তৈরি করতেছে, এটা বিভিন্নভাবে বা দেখেন, আমি বিষয়টাকে আরেকটু কমপ্লেক্স করি। আমি কথা বললাম, সে হাসলো, হ্যাঁ তা হাসলো, এইটা বলতেছে যে এরকম আছে অলরেডি, যে ফেশিয়াল বিভিন্ন রকম এক্সপ্রেশন দিতেছে, হ্যাঁ প্রশ্ন করতেছে, রাগীরা যেভাবে প্রশ্ন করে ওইভাবে করতেছে, কিন্তু যে অনলাইন কলের মধ্যে এরকম আছে নাকি এটা এখন পর্যন্ত জানি না। হ্যাঁ, আমি এটা চাচ্ছি। এগুলো স্যার কল সেন্টারে দেওয়া যাবে স্যার, এগুলো কাজে লাগানো। আচ্ছা, সো পয়েন্ট হচ্ছে কি এটা করা পসিবল কিনা, এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বিগেস্ট, খুব ভালো একটা প্রজেক্ট। না সেটা যদি এটা করতে পারেন ফাইনালের প্রজেক্ট কিন্তু হয়ে যাবে। অনেক রিসোর্স লাগে, কি লাগবে আমরা বললাম, অনেক কিছু লাগবে, আমি করবো জানো। ডিপ লার্নিং বিষয়ে আরো বেশি জানবো। ওকে, ডিপ লার্নিং বা ডিপ নিউরাল নেটওয়ার্ক, আমি এটা ডিপ লার্নিং এ লাগবে, হ্যাঁ, ডিপ লার্নিং ছাড়া এটা হবে না। ওকে, ডিপ লার্নিং করলাম। এই বিষয়ে পুরো মাস্টার্স কমপ্লিট করতে হবে, যে এরপর আমার যে পরিমাণ ক্লাউড ইনফরমেশন দরকার আমাকে দেওয়া হবে, আমি সার্ভিস করা হবে, আমি লিমিটেড রাখলাম, আমি 50টা কোশ্চেন বা 100টা কোশ্চেন রাখলাম, বাট সেটা আমার সেন্টিমেন্টটা অ্যানালাইসিস করলো, করে আমি কি কথা বলছি সেই কথাটাকে সে শুনে বুঝে তারপর সে ভিডিওর থ্রুতে অ্যান্সার দিল। আমি যেটা হাসতে বললাম সেটা সে হাসলো, একটা জোক শুনে সে হাসলো। তো ট্রেন করানোর জন্য দেখা গেল ওর সাথে অনেক কথা বলতে হবে। আমরা নর্মালি হ্যাঁ, ধরেন আমি যদি ব্যাপারটা এরকম করি যে আমার কোনো একটা ফ্রেন্ডের সাথে আমি রেগুলার ফোনে কথা বলবো, তাহলে আমার কাছে মনে হয় যে সবগুলো কথা রেকর্ডিং করে রাখা উচিত, করে তারপরে ভাবে ট্রেন করা উচিত যে আমি এই কথাটা বললে ওর কাছে অ্যান্সারটা কী হয়। আচ্ছা মনে করেন আমি একটা জোকস বললাম, ওটা জোকস বললাম, তো জোকসটা অ্যাকচুয়ালি অন্য মানুষকে বললে সে যেভাবে হাসতো, ও ঠিক ওইভাবে হাসতেছে কিনা, আমার কথাটাকে সে ইকো করতে পারতেছে কিনা, এখানে তাহলে বড় লেভেলে এলএলএম লাগবে। বুঝলেন? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই প্রোভাইড করা হবে। আমি অথরিটির কাছে চাইবো এটা দিয়ে, আপনারা হচ্ছে অথরিটির কাছে ইয়া করবেন যে স্যার আমরা এই ধরনের প্রজেক্ট করতে চাচ্ছি, আমাদের এই 1 বছর সময় লাগবে, আমরা এই ধরনের প্রজেক্ট করতে চাচ্ছি। দেখেন এখন বলতেছি, এখন কিন্তু মেইন টার্গেটই হচ্ছে সবার বিদেশ যাওয়া। সো ইয়া দরকার, পেপার দরকার, প্লাস হচ্ছে স্কলারশিপ দরকার। পেপার প্লাস পেপার। ইয়েস, এখন একমাত্র আপনি যতই ভালো ইয়া করেন না কেন,
আপনার পেপার যখন থাকবে, আপনি ভার্সিটি যেটাই হোক না কেন, ভার্সিটি কোনো ম্যাটার না, যদি পেপার থাকে, পেপার তো ভার্সিটির সাথে কানেক্টেড না, যখন পেপার থাকতেছে তখন আপনার অটোমেটিক্যালি আপনি জিনিসগুলো পাবেন। সো যদি এটা নিয়ে কাজ করা যায়, কাজ করতে পারেন। আমি যদি এটা করি না কখনো, বাট পার্ট বাই পার্ট আগে, স্টেপ বাই স্টেপ আগে এইটা রিলেটেড কোনো কাজ আছে কিনা সেটা আমরা দেখি, পসিবল কিনা করাটা, যদি চাই আমরা করতে পারবো কিনা। দেখেন যতটুকু এআইতে আগাইছি আমরা, যতটুকু আমরা শিখছি, এর মধ্যে ওই পর্যন্ত আমরা যাই নাই, বাট যে যে টেকনোলজি পর্যন্ত আমরা শুনছি আমরা, আই হোপ করা যেতে পারে। কি বলেন? যে কোনো জিনিস স্টাডি করলে অবশ্যই করা যাবে, ওটা নিয়ে স্টাডি যদি করি তো অবশ্যই। আমার কাছে মনে হয় এটা করা পসিবল। স্যার সেই ক্ষেত্রে তো যেমন আপনার যে একটা রিফ্লেকশন তৈরি করতে হবে, এটা তো স্যার কাইন্ড অফ বটের মতোই হয়ে গেল। বট হইলো সমস্যা নেই, বট হইলো কিন্তু দেখেন চ্যাট বট না, ভয়েস বট। চ্যাট বটই হইলো, ভয়েস বট অলরেডি আছে, কিন্তু ভিডিওর থ্রুতে সে ভিডিওতে কেমনে বুঝতেছে আমাকে, তার তো ওই ক্যামেরাটা তো তার থাকতে হবে, ক্যামেরা বুঝে সে আসতে হবে। দেখেন সরাসরি সোফিয়া আছে, সোফিয়া কথা বুঝে, এই ধরনের বর্তমানে কোনো বিষয়ই না, খালি পিছন দিক থেকে ডাটা দেখলে হয়ে যায়। বাট ভিডিওতে একজন লোক, আমি আপনার অবয়ব তৈরি করলাম, আপনার একটা অ্যাভাটার তৈরি করলাম, সো সে আমার কথাটা শুনে অ্যান্সার দিচ্ছে, এবং সেই অ্যান্সারের মধ্যে ফেশিয়াল রিকগনিশনও থাকতেছে, তারপর হচ্ছে কি কি বলে সেন্টিমেন্ট অ্যানালাইসিস থাকতেছে, ডিপ্রেশন থাকতেছে, সব ধরনের অ্যানালাইসিস থাকতেছে। বেশি পসিবল। ইউজেসটা কোথায় হবে মূলত? কোন পারপাসে ব্যবহার করবেন? আচ্ছা এটা মানে এটা ইউজ কেস। আচ্ছা যদি ইউজ কেস বলেন সেটা হচ্ছে কি যে কোন পারপাসে ব্যবহার করবেন? গুড একটা কোশ্চেন। এটা আমরা স্যার এটা ইউজ কেসে মিসইউজ বেশি দেখতেছি। মিসইউজ হবে, এটা মিসইউজ প্রচুর হবে। misuse বাট দেখতেছি। না না দেখেন আসলে সত্য কথা যেটা মিসইউজ দেখতেছি। কোন পারপাসে ব্যবহার হবে এটার উপরে ডিপেন্ড করবে যে কি কি প্রবলেম আসতে পারে। এক্ষেত্রে এজন্য ইউজ কেস, যদি ইউজ কেস বলি, স্যার বিভিন্ন, যেমন আপনাকে এটা যদি বলি আপনার বিভিন্ন সার্ভিস কোম্পানিগুলো তো হ্যাঁ ফোনের থ্রুতে কথা বলে। আচ্ছা সোফিয়া ওর কি কাজে লাগে? সোফিয়া তো কোনো কাজই না, সোফিয়া তো শাটডাউন। ঠিক আছে, না তো দেয় করার কাজ আইছিল ১৬ কোটি টাকা। আচ্ছা এটা কাজে লাগতে পারে কার ক্ষেত্রে আমি বলি, ধরেন যে এটা যারা ডিপ্রেসড মানুষ, যাদের কথা বলার মানুষ নাই, বা এটা কিন্তু প্রচুর আছে পৃথিবীতে, আমাদের বাংলাদেশে অনেক আছে, হ্যাঁ, খুব ভালো একটা ডিপ্রেস ব্যক্তিদের জন্য। ডিপ্রেসড ব্যক্তির জন্য এটা যে সবচেয়ে ভালো তাদের একটা একটা কথা বলার জন্য অনেক আছে ইন্ট্রোভার্ট, বাহিরের মানুষের সাথে কথা বলতে পারে না, হ্যাঁ। অনলাইন ভার্চুয়াল কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলে। কিন্তু এই বিষয়টা ফ্রিল্যান্স আপনার ফাইবার অনেক কাজ আছে যে মানুষকে পে করে কথা বলতে হয়। অথবা স্যার আমরা এই কথা হ্যাঁ, বাংলাদেশে অনেক মানুষ আছে স্যার ইংরেজি ইংলিশ প্র্যাকটিস করতে ইংলিশ এক্স্যাক্টলি ইংলিশ প্র্যাকটিস করার জন্য কিন্তু এটা লাগে। হ্যাঁ এই যে আইএলটিএস এর প্র্যাকটিস হলো, হ্যাঁ হ্যাঁ আমি তার সাথে ইংলিশে কনভারসেশন করলাম, সে হাসলো, বুঝলো, সে আমাকে প্রশ্ন করতেছে উল্টা। অথবা ধরেন অন্য আপনার একটা পার্টনার নাই, এটা সেই জি, স্যার। অথবা আপনি লজ্জা বোধ স্যার করেন, অনেকে পারেন প্রায় এক্ষেত্রে 90% মানুষই স্যার লজ্জা বোধ করে এই ক্ষেত্রে। এই তো। এইটা হ্যাঁ, এইটা অনেক বড় একটা ইউজ কেস, অনেক বড় একটা ইউজ কেস। দেখেন আপনার অনেকেরই হচ্ছে কি বাসায় যে কোনো কারণে বকাচ্ছে, এবং মন খারাপ। সেটা সেটা মনে করেন যে গার্লফ্রেন্ডের মানে 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 হুদা কারণে বকাচ্ছে। এখন দেখেন সে যদি ভিডিও থ্রুতে কারোর সাথে কথা বলতে পারে, একটা মেয়ে অভ্যাস বানায় নিল, জি স্যার। মিসইউজ হোক, মিসইউজ যখন আসবে তখন আমি এই করবো। ঠিক থাকবে। হ্যাঁ মিসইউজ আসলে তখন আমি ওইটাকে ঠিক করবো। বাট প্রথমত আমি এটা বলতে পারবো যে যারা ডিপ্রেশন রোগী আছে, আছে, সেই গেম কিন্তু গেম খেলে সময় নষ্ট করতেছে, তা না করে সে যে পড়ালেখার কাজে ওকে ইউজ করে, যে আমি একটা ডেটাবেস তৈরি করলাম, আমার একটা ডেটা সেট তৈরি করলাম, তাকে ডেটা সেটটা দিয়ে দিলাম যে আমি এই জিনিসগুলো শিখবো, আমাকে জিনিসটা শেখানো হবে, আমি সে কথা বলতে বলতে শিখবো। জি স্যার। দিস ইজ রিয়েল। তাহলে বলুন এটা নিয়ে কাজ করবেন কিনা? জি স্যার। এই বিষয়ে আগে একটু রিসার্চ করে নিই, তারপরে ঠিক আছে, এই বিষয়ে ঠিক আছে, আপনাকে আমি 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 এটা কাজ করবো। সম্পূর্ণ আমি এটা দিলাম। সম্পূর্ণ বিষয়টা পরে জানাচ্ছি। So, রিসার্চ করে যে কি কি thanks to আকাশ যে ইউজ কেসটা ইয়ে করার জন্য। পাস এটা আকাশের আজকে অ্যাড্রেস আচ্ছা নেগেটিভ বাতি করা হইল না। আমি ভাবছিলাম নেগেটিভ করবো, কিন্তু আকাশে এই কথা শুনে আর নেগেটিভ করা যাবে না স্যার।
আচ্ছা স্যার এটা মূলত হচ্ছে হলো যে মানে একটা প্রজেক্ট অ্যাভাটার থাকবে হয়তো বা কোনো একটা হয় অ্যানিমে কোনো একজন একটা থাকলো ক্যারেক্টার থাকলো বা কিছু একটা থাকলো, ও হচ্ছে হলো আপনার অনলাইনে ভিডিও করে থ্রু একদম লাইভ তার সাথে কথা বলবে বিভিন্ন আমাকে চিনতেও পারলো, আমি প্যাটার্ন রেকগনিশন দিয়ে তাকে চেনানোর ব্যবস্থা করলাম যে আমি কে। স্যার এটা তো খুব সহজে পার্সোনালি ব্রিচ হওয়ার একটা চান্স থাকে। বিভিন্ন মানুষের আপনার কি বলে আপনার প্রাইভেসি বা বিভিন্ন যে সেক্টর যে আমার কারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট আইডি আর ফেশিয়াল রিকগনিশন একটা করে নিলাম মুখ্য একটা বিষয়। তারপর তো সবার ক্ষেত্রে না, ধরো তুমি লগ ইন সিস্টেম থাকবে, তুমি লগ ইন করছো, তোমার ডেটা তো এনে ওরা দিয়ে দিচ্ছে। এই ডেটা বেসিক্যালি ব্রিচ হলে কিন্তু একটা মানুষের ব্যক্তিগত সমস্যা। যদি ব্রিজ হতে না পারে তাহলে ওইটা আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি প্রবলেম আছে, সলিউশন আছে নাকি কোন স্যার? তখন সাইবার সিকিউরিটি দেখবে। আচ্ছা দেখেন মানে আমার যদি সাইবার ব্রিচ আমার যদি থাকে অবশ্যই তাহলে সেটা একটা প্রশ্ন সেখানে দেখবে। অ্যাড না করাটাই বেটার আমার কাছে লাগে। কারণ একটা ব্যক্তি তো সেখানে যখন যেমন ধরুন আমি বলি যেমন আমি আমার আইডিতে যখন লগ ইন দিতেছি তো সে তো বুঝতেছে যে আমি লগ ইন দিচ্ছি। সেখানে এমন করে আরেকজন লগ ইন করতে পারবে, আমার আইডিতে অন্য কেউ লগ ইন করছে, মানে এটা ব্যক্তি কারণ এখানে অনেক হিস্ট্রি থাকবে, অনেক কিছু থাকবে, তো একজন আইডি তো আমরা কাউকে দিবে না। জাস্ট লাইক ফেসবুক যে একজনের পার্সোনাল আইডি এবং ব্যাংকের যেগুলো ডিটেলসগুলো কেউ করে দেয়, তো আমার দরকার নেই যে আরেকজন জানার যে এখানে কে আছে আমার আইডি। না 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 আমি তো ডাটা সেট দিয়ে দিচ্ছি তাকে যে আমার এই কটা ডাটা সেটের উপরে সে কাজ করবে। এখন যদি আরো বেশি নিউরাল নেটওয়ার্কটা আপনি লার্নিং করায় তাকে আরো সামনে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন, বাট পয়েন্ট হচ্ছে যদি আমি একবার শুরু করি কোনো না কোনো মানুষ এখানে কাজ করে সামনে আগে নিয়ে যেতে পারে। আমরা না করি, বিদেশের কেউ মনে করে তারা করুক ফেশিয়াল প্যাটার্ন রিকগনিশন তারা করুক, তাদের দেশে সাইবার সিকিউরিটি বেটার আছে। তো না এটা আমি এই জন্য বলতে চাচ্ছি যে অ্যাটলিস্ট আপনি চিন্তা করেন যে যারা ডিপ্রেসড ব্যক্তি তাদেরকে আমি যদি একটু ইয়া করতে পারি। দেখেন প্রচুর ব্রিচার অনেক বেশি, হ্যাঁ মনে করেন যেমন স্যার বর্তমানে কিন্তু কার কোনো একজন ব্যক্তির যদি হাতের ছবিও যদি কেউ পায় সেই ছবি থেকে কিন্তু তার এইগুলো কপি করা সহজ। তো এটা আচ্ছা মনে করেন এটাকে জাস্ট ইয়ে মধ্যে রাখলাম, আমরা সেই পর্যন্ত করি সে কথাবার্তা বলবে এত পর্যন্ত যে জাস্ট কিছু মধ্যে রাখি সিকিউরিটি দিক থেকে সিকিউরিটির বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা কথা বলবো, এটা থাকবে, বাট আমরা তার আগ পর্যন্ত হচ্ছে দেখতে পারি। হ্যাঁ ঠিক আছে আমরা পাশে আমরা যোগ করি। ওকে সো দেন হচ্ছে কি গুগল ক্লাউড AI প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে কি গুগল ক্লাউড অফার্স a range of AI services through its AI platform including AI building blocks for visual language conversation and structured data. OpenAI is a research organization that provides access to some of its AI models and frameworks like GPT, generative platform. আমাদের যে OpenAI টা দেন হচ্ছে কি লাস্ট Caffe is a deep learning framework আমি ইউজ করে নিই এখন। Caffe is a deep learning framework developed by Barking Vision and Learning Center BBLC. It's particularly well suited for computer vision tasks. মানে কম্পিউটার ভিশনের জন্য সিভি দিয়ে আছে, কম্পিউটার সিভি যেটা সিভি দিয়ে কাজ করার জন্য এটা বেশ কাজে লাগে। কোথায় কোথায় কাজে লাগে সেটা দেখালো। তারপরে হচ্ছে আচ্ছা what are the different types of machine learning? Machine learning এর different types নাম দেখি, একটা হচ্ছে কি supervised, unsupervised, একটা হচ্ছে কি reinforcement learning। আচ্ছা so machine learns by using labeled data, যে ডেটাগুলো হচ্ছে কি labeled data মানে হচ্ছে কি দেয়া আছে ডাটা লেভেল থাকবে, হ্যাঁ labeled ডাটার উপর বেস করে হচ্ছে supervised learning। The machine is trained on unlabeled data without any guidance, অর্থাৎ যখন আপনি লেভেল ডাটা দেয়া আছে আপনি জানেন যে মানে দেখেন আনগাইডেড মানে কি, আপনি যদি জানেন যে আউটপুট কি তাহলে কোন দিকে যাওয়া লাগবে সেটা জানেন, আপনি বের করে নেবেন। আমার এইখান থেকে ওই সি পর্যন্ত যাওয়া লাগবে, এখন আমি এইখান দিয়ে যাই, এখান থেকে শর্টেস্ট পাথ বের করে এটা আমার ব্যাপার। বাট আমি যখন আনসুপারভাইজড লার্নিং করবো আমার গাইডেন্স নাই, অ্যাকচুয়ালি আমার শুধুমাত্র ইনপুট আছে কিন্তু আউটপুট নাই, যে আমি জানি আউটপুট বাট আউটপুট কী ধরনের আসবে এটা আমি বলতে পারি না। যেমন হচ্ছে কিনা আমার আনলেভেল ডাটা। রিইনফোর্সমেন্ট লার্নিং আমার হয়ে একজন কাজ করবে, একটা এজেন্ট কাজ করবে, অ্যান্ড এজেন্ট ইন্টারঅ্যাক্টস উইথ ইটস এনভায়রনমেন্ট বাই প্রোডিউসিং অ্যাকশনস অ্যান্ড ডিসকভার্স ইরর অর রিওয়ার্ডস। মানে এটা হচ্ছে কি যে এজেন্ট যখন আমার হয়ে কাজ করবে, দেখেন আমি আমার বদলে একজন এজেন্টকে দিলাম, তাতে মানে কেন দিলাম আমি পারতেছি না। এখন তাহলে কি হবে, তাকে আমার কোনো না কোনোভাবে রিওয়ার্ড করতে হবে, এই জন্য কিন্তু আমি তাকে দিচ্ছি। So that an agent interacts with this environment by producing actions and discovers errors and rewards. Okay,
প্রবলেমস, রিগ্রেশন এন্ড ক্লাসিফিকেশন, এই ধরনের কাজগুলো হচ্ছে বেশি সুপারভাইজড লার্নিং হয়। রিগ্রেশনের কথা বা ক্লাসিফিকেশন করি, সেটা আনসুপারভাইজড লার্নিং হচ্ছে অ্যাসোসিয়েশন এন্ড ক্লাস্টারিং। মনে রাখবেন ক্লাসিফিকেশন আর ক্লাস্টারিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, দেন হচ্ছে কি রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে কি রিওয়ার্ড বেসড। ওকে, টাইপস অফ ডেটা, লেভেল ডেটা, আনলেভেল ডেটা, নো প্রিডিফাইন্ড ডেটা। কি ধরনের ডেটা আসবে সেটা জানি না, মানে আগে থেকে কোনো ডাটাকে প্রিডিফাইন করা নাই। ওকে, ট্রেনিং, এক্সটার্নাল সুপারভিশন, নো সুপারভিশন, নো সুপারভিশন। আমরা এখানে ট্রেনিং এর ক্ষেত্রে কিছু এক্সটার্নাল সুপারভিশন থাকে। দেখেন এটার মানে কি, যখন আমার ইনপুট আউটপুট ফিক্সড, আমি জানি যে আপনারা মনে করেন প্রেজেন্টেশন দিচ্ছেন, খেয়াল করেন যে মনে করেন ফয়সাল হচ্ছে কি প্রেজেন্টেশন দিচ্ছে, ও জানে বা আমরা জানি যে ও কতটুকু পারে, কতটুকু জানে আমি এটা জানি। সো আমি কি করতেছি তাহলে ওকে শুধুমাত্র সুপারভাইজ করতেছি যে এটা এইভাবে করো, এটা এই ওয়েতে গাইডলাইন দিচ্ছে। কারণ আপনাদেরকে আমি এখানে মানে যেভাবে শেখাচ্ছি ওদেরকে 10 বেস কিন্তু আমি সেভাবে শেখাতে হবে। 10 বেসকে আমরা একদম বেসিক থেকে শুরু করতে হবে, দেখে দেখে আসতে হবে। সো এই ধরনের জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কি লেভেল ডেটা। আর আনলেভেল ডেটা হচ্ছে কি আনসুপারভাইজড, যেটা হচ্ছে কি যে আমাকে বা নো সুপারভিশন, মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি যেহেতু আমি জানি না যে আমি কিভাবে আউটপুটটা পাবো, আউটপুটের কিন্তু আমি রুলস জানি না, সো দ্যাট কোনো না কোনোভাবে স্ট্রাকচার হোক বা আনস্ট্রাকচারড হোক আমাকে আউটপুট পর্যন্ত যেতে হবে। এখন আপনি দৌড় দিয়ে মানে আপনার আনলেভেল ডেটা মনে করেন যে আমি এখান থেকে দৌড় দিয়েও ওখানে যেতে পারি। আমরা একটা ডেটার উপর বেস করে আমার কোনো কিছু জানি না, কোনো কিছু মানে জাস্ট আমি ডাইরেক্ট ফাইনাল ডিসিশন করব। হ্যাঁ, পৌঁছাচ্ছি। সো সেটাই হচ্ছে কি আমার আনসুপারভাইজড। ঠিক একইভাবে রিইনফোর্সমেন্টেও যেটা আমার কোনো প্রিডিফাইন্ড ডেটা নাই, সো দ্যাট আমি এমনভাবে কাজ করতেছি যে আমার হয়ে এজেন্ট কাজ করতেছে, বাট কোনো সুপারভিশন আমি পাচ্ছি না, কীভাবে কাজ করবে আমি জানি না, একদম ডিরেক্ট চলে যাবে। গ্রেট। হ্যাঁ, অ্যাপ্রোচ, ম্যাপ লেভেল ইনপুট টু নোন আউটপুট। সো অলরেডি যদি আমি জানি যে আমি কিভাবে আউটপুটটা পৌঁছাবো, তো আমি একটা ম্যাপ তৈরি করতে পারি যে এই পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে এই ধরনের একটা ম্যাপিং বা গাইডেন্স তৈরি করে ফেলছি। সো ম্যাপ লেভেল ইনপুট, যে ম্যাপিং করাই আছে, যে এই জায়গায় দ্বারা ম্যাপিং করা আছে, আমি এইভাবে 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 করে চলে যাবো। আন্ডারস্ট্যান্ড প্যাটার্নস অ্যান্ড ডিসকভার আউটপুট, আমি কাজ করতে করতে প্যাটার্ন তৈরি করবো, প্যাটার্ন বের করবো, এক এক সময় এক এক প্যাটার্ন আমি তৈরি করতেছি আমার সুযোগ সুবিধার জন্য। সেটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড প্যাটার্নস অ্যান্ড ডিসকভার আউটপুট, ফলো ট্রেইল অ্যান্ড ইরার মেথড। সো ট্রায়াল অ্যান্ড ইরার মেথড, যে করবো ভুল করবো, মানে ভুল করে করে শিখতেছি, হচ্ছে ট্রায়াল অ্যান্ড ইরার মেথড, রিইনফোর্সমেন্ট লার্নিং। পপুলার চ্যানেল দেখি লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর, এসভিএম। তাই এসভিএম কোর্সের পরে আচ্ছা আমি কোনটা কোনটা দেখাবো বলেন? এসভিএম দেখাবো আমি? না না, ওটা সেটা সে দেখে ক্লাসেরটা আমি না, আমারটা আমি না 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 ওটা না, ইয়েতে না এই ইয়াইতে না, ইয়ে পৌঁছানো তো। আচ্ছা, এসবিসি এসবিএম বুস্টিংটা আমি দেখেছি, ঠিক আছে। র্যান্ডম ফরেস্ট আপনি ফুল ইয়ে আপনারা দেখেন, র্যান্ডম ফরেস্ট আর ডিসিশন ট্রেডার, ওগুলো তো ম্যাথমেটিক্যাল সব আচ্ছা ওকে। সো লিনিয়ার গ্রাম বলতে সূত্রগুলো দেখে কি আসতেছে এগুলোই আপনারা কৌশল দেখান না, সমস্যা কি? না না আমি বলতেছি না এই করতে সূত্রগুলো কিভাবে কি বসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর মেশিন, কেএনএন। আচ্ছা, তারপর হচ্ছে কে মিন্স, সি মিন্স। আপনাদের কি কেউ সি মিন্স কি করাইছে? আপনাদের সি মিন্স করানো হয়েছে? না স্যার, কে মিন্স তো জানি, সি মিন্স করানো হয়েছে। আচ্ছা, আর সবচেয়ে মজা কথা রিইনফোর্সমেন্ট লাগে না, সবচেয়ে বেশি কাজ লাগে যেটা হচ্ছে কিউ লার্নিং। কিউ লার্নিং মধ্যে আছে দেখুন, হ্যাঁ যে কিউ লার্নিং দেখেন কিউ লার্নিং এখানে আছে। কিউ লার্নিং খুব মজার একটা জিনিস। আচ্ছা, আমি খুব ডিটেইলসে যাইনি, জাস্ট কিউ লার্নিংটা দেখেন। The Q learning is a reinforcement learning algorithm in which an agent tries to learn the optimal policy from its past experience with the environment. So, যত সহজে পেছন দিক থেকে, এখন দেখেন যখন স্যামসাং এর পরের ভার্সনটা আসতেছে তখন স্যামসাং কি করে, তার আগের ভার্সন থেকে যে ভুলগুলো আছে সেগুলোকে দেখায়। মজিলা ফায়ারফক্স তার প্রিভিয়াস ভার্সন থেকে যে ভুলগুলো হচ্ছে সেগুলো থেকে পরের ভার্সনটা বের করতেছে। সো দ্য কিউ লার্নিং ইজ রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগরিদম ইন হুইচ, যেহেতু আপনারা জানেন যে রিইনফোর্সমেন্ট লার্নিংটা মিলে ট্রায়াল এন্ড ইরার বেসিসে কাজ করা হয়,
So reinforcement learning algorithm in which an agent tries to learn the optimal policy from its past experience. So past experience কে কাজে লাগিয়ে আমরা ইনফারেন্স ইঞ্জিন দেখব এটা। So past experience কে কাজে লাগিয়ে আমি যদি আমার পরিস্থিতিতে সবচেয়ে অপটিমাল সবচেয়ে ভালো যেটা হবে সবচেয়ে কম মানে ম্যাক্সিমাম প্রফিট মিনিমাম কস্ট আচ্ছা ম্যাক্সিমাম লেস কস্ট লেস কস্ট এই জায়গায় যদি আমি যেতে পারি বুঝতে পারবে এই ধরনের এনভায়রনমেন্ট এটা হচ্ছে কি আবার কিউ লার্নিং the past experience of an agent are a sequence of state action rewards দেখেন in the above state diagram the agent এটা হচ্ছে কি agent হচ্ছে কি a naught আর a naught was in state s naught সে এখন হচ্ছে কি s naught এ আছে agent a naught হচ্ছে কি s naught এ আছে এবং performing an action a naught which resulted in receiving a reward r1 and thus being updated by s1 অর্থাৎ a naught দেখেন খেয়াল করুন a naught যে ছিল a naught obviously বলছি যে রিইনফোর্সমেন্ট লার্নিং একজন একটা রিওয়ার্ড পায় আমি আমার কোন লোককে দিয়ে কাজ করালে আবার তাকে রিওয়ার্ড করতে হবে আমাকে a naught যখন এজেন্ট যে যখন কাজ করছে সে তখন s naught এ ছিল সে তার জন্য s naught এ থাকাকালীন সময় a naught একটা কাজ করার জন্য রিওয়ার্ড 1 পেয়ে s naught থেকে এখন সে s1 এটাই হচ্ছে সহজ ভাষায় কিউ লার্নিং বাট কিউ লার্নিং এর চাইলে আমরা অনেকখানি পেঁচানো যাবে ভিতরে অনেকখানি আছে বাট আমি জাস্ট সহজ এখান থেকে বলে দিলাম এই জন্য আমি জাস্ট যেগুলো একদম না জানি না দিয়ে দিচ্ছি ওকে আমরা আসি হচ্ছে কি ডিপ লার্নিং ডিপ লার্নিংটা কি ডিপ লার্নিং ইমিটেটস দ্য ওয়ে আওয়ার ব্রেন ওয়ার্কস দ্যাট ইজ ইট লার্নস ফ্রম এক্সপেরিয়েন্সেস সো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে অনেক কিছু শিখে কাজ করার চেষ্টা করে তো ইট ইউজেস দ্য কনসেপ্টস অফ নিউরাল নেটওয়ার্কস টু সলভ কমপ্লেক্স প্রবলেমস দেখেন ইনপুট থাকতেছে একটা আউটপুট থাকতেছে একটা মাঝখানে যে লেয়ারগুলো সেগুলো হচ্ছে কি এখান থেকে প্রসেস হয়ে এবং কে কিভাবে প্রসেসিং হইতেছে এটাকে বলা হয় হচ্ছে হিডেন লেয়ার আচ্ছা তাহলে দেখেন ইনপুট লেয়ারটা কি দ্য লেয়ার রিসিভস অল দ্য ইনপুটস এন্ড ফরওয়ার্ডস देम টু দ্য হিডেন লেয়ার ফর অ্যানালাইসিস ওকে ডিপ লার্নিং হ্যাঁ হিডেন লেয়ারটা কি in this layer various computations are carried out and the result is transferred to the output layer so কি করতেছে যে ভিতরে একটা কাজ হচ্ছে প্রসেসিং হচ্ছে বাট সেটা কতগুলো ধাপে হচ্ছে কতগুলো লেয়ারে হচ্ছে সেটা আমি জানি না অনেকগুলো লেয়ার হতে পারে এই জন্য এটাকে আমরা বলি হিডেন লেয়ার আচ্ছা এক লেয়ারের মধ্যে অনেকগুলো লেয়ার হতে পারে আচ্ছা there can be n number of hidden layers depending on the problem you are trying to solve output layer this layer is responsible for transferring information from the neural network and outside world যা আসলো ইনফরমেশন আসলো যেটা সেটা আমি আউটপুট ওয়ার্ল্ডে দিয়ে দিচ্ছি যে আমার মূলত যে আউটপুটটা আসলো আচ্ছা আপনাদের তো যে সেমিস্টারের লাস্টে একটা প্রেজেন্টেশন দেওয়া লাগবে সো আপনারা ডিপটা অথবা মানে মেন কথা হচ্ছে কি নিউরাল নেটওয়ার্ক ইয়া দিবেন কেউ এএনএন দেন কেউ ডিএনএন দেন কেউ আরএনএন দেন কেউ সিএনএন দেন মেন কথা হচ্ছে কি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এটা হ্যাঁ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কোনো প্রজেক্ট ধরে দেখি খালি ওটা মেইন Specific আপনার ইচ্ছা আপনি টপিকটা ধরে ওই টপিকটাকে ফুললি ডেসক্রাইব করতে পারেন আচ্ছা আচ্ছা অথবা যে কোনো প্রজেক্টের থ্রুতে করতে চান সেটাও করতে পারেন প্রজেক্ট শুধু এত বেশি প্রজেক্ট এমনি ডিসক্রাইব করে দিন শুধু ডিসক্রাইব আচ্ছা ঠিক আছে তবে একটু ছোট ছোট দিন আর কি যে এটা কিভাবে কাজ করছে অথবা একটা এক্সাম্পল রেখে না এক্সাম্পল থাকে Example. এক্সাম্পল থাকে আচ্ছা তবে দ্রুত করার চেষ্টা করেন কিন্তু পরে কিন্তু আর ক্লাসরুম ফাঁকা পাবেন না স্টুডেন্ট কিন্তু প্রচুর তো দ্রুত বানায় দিয়ে দিন আমার সামনে করা লাগবে না ওই মানে স্যার কিসের পর এএনএন সিএনএন এনএলপি যে কোনো একটা এএনএন সিএনএন আরএনএন ডিএনএন বা মানে যে কোনো নিউরাল নেটওয়ার্ক বা মানে মেথড হচ্ছে কি ডিপ লার্নিং এর কোনো একটা আচ্ছা এগুলোর মধ্যে থেকে আমরা টপিক প্রেজেন্টেশন হ্যাঁ সো কিভাবে ডিপ লার্নিং কাজ করে আচ্ছা আমাদের টাইম শেষ নাকি টাইম শেষ আছে আমি এটা লাস্ট কোশ্চেন সো এক্সপ্লেইন হাউ ডিপ লার্নিং ওয়ার্কস কিভাবে কাজ করে সো ডিপ লার্নিং ইজ বেসড অন দ্য বেসিক ইউনিট অফ ব্রেন কল্ড দ্য ব্রেন সেল অর নিউরন সো মেইনলি ডিপ লার্নিংটা আমরা কাজ করে নিউরনের উপর বেস করে আমাদের যে মাথার যে ব্রেনটা তারপরেই ব্রেন কাজ Deep করে learning have many layers of neurons which allows them to learn more complex patterns than traditional machine learning model means. তখন করছিলেন আচ্ছা হ্যাঁ এই যে আপনি যা যা পড়ছেন সবাই এটা লিখে গেছে এগুলো আমি পড়ছি স্যার আমি পুরো কোর্স করাইছে আমি ব্যক্তিগতভাবে করতেছি
আমি এই Okay. আমি স্যার যে গুগলের কোর্স করতেছি কোনটা এই যে এই মেশিন লার্নিং আর হচ্ছে এগুলো স্যার এই সিসি আইসিটি যে সব বই ক্লিয়ার করতে হবে inspired from a neuron, an artificial neuron or perceptron were developed. Perceptron সবাই কাছে আমি এটা পরে বলবো নি। Perceptron অনেক বড় একটা জিনিস। মানে আচ্ছা perceptron কি পড়ছিলেন? Perceptron হচ্ছে কি একটা বিষয়। আচ্ছা আপনি গত কোন একটা ক্লাস মানে মাল্টি লেয়ারটা বলছিলেন, মাল্টি লেয়ার পারসেপ্টরটা বলছিলাম। আচ্ছা মাল্টি লেয়ারটা বলি তাহলে হচ্ছে কি পারসেপ্টরটা আইসো বুঝতে পারবেন। মনে করেন বলছিলাম যে একটা আপনি যে গত ক্লাসে বলছেন পারসেপ্টর আচ্ছা তাহলে পরে বলুন ঢাকা আমি গেলি শেষ করে দিলাম। কালকে বলছেন আচ্ছা ঠিক আছে টপিক ধরে রাখেন আমি বুঝে দেবো। তবে আমার মাঝখানে মানে আমাকে বলে না যে আজকে পারসেপ্টর দেখাই। আচ্ছা এ বায়োলজিক্যাল নিউরন হ্যাজ ডেনড্রাইটস। আচ্ছা আমরা ওই যে বায়োলজি বই পড়ছি না ডেনড্রাইট এক্সন এটা পড়ছেন কিনা? জি স্যার করছি বলুন না সমস্যা নেই। সো এ বায়োলজিক্যাল নিউরন হ্যাজ ডেনড্রাইটস হুইচ আর ইউজড টু রিসিভ ইনপুটস। সো কি হয় যেমন মনে করেন আপনার শরীরে আপনি কোনো পান কি হবে ইনপুট পান কি হবে যেমন মনে করেন যে একটা মশা বসলো এটা একটা ইনপুট। ইনপুটটা যায় কি আপনার শরীর হয়ে আপনার মাথায় যায়, মাথা আপনাকে আবার বলে যে কি এই জায়গায় মারতে হবে ঠাস করে। তখন আপনি তো জানেন না কোথায় মশাটা বসেছে, দ্রুত ঘটে ঠাস করে থাপড় মারলেন। এই যে আপনি যে চটটা মারলেন এটা কিন্তু এই ব্রেন থেকে আপনার সিগন্যালটা গিয়েছে সিগন্যাল ঘটে নিউরন থ্রুতে। হ্যাঁ সো বায়োলজিক্যাল নিউরন হ্যাজ ডেনড্রাইটস হুইচ আর ইউজড টু রিসিভ ইনপুটস। সো এই ডেনড্রাইটগুলো কি করে মেইনলি ইনপুটগুলোকে রিসিভ করে। এক সিমিলারলি এ পারসেপ্ট্রন রিসিভস মাল্টিপল ইনপুটস applies various transformations and functions and provides an output. আচ্ছা বলি মনে করেন আমার কাছে এরকম একটা আছে তিনটা জিনিস আছে। সো আমি বললাম এটাকে নিয়ে আমি কাজ করব, এইটাকে আমি কম্পিউটার ভিশন দিয়ে অনেকগুলো ভাগে ভাগ করলাম তো এটাকে আমি অনেকগুলো পিক্সেলে ভাগ করলাম, রেজোলিউশন ভাগ করলাম, পিক্সেলে ভাগ করলাম। সো এখান থেকে মাল্টিপল অনেক সংখ্যক ইনপুট যাবে, অনেকগুলো ইনপুট। মনে করেন যে আপনারা খেলতেন আগে বিনামূল্যে খেলতেন না যে ছোটবেলায় যে বেলায় পাওয়া যেত আর ওই যে পাজলগুলো পাজল এই কি পাজলটা যে ওই যে অনলাইন করে দেন আপনারা কোনো খেলছেন কিনা পাজল। সো পাজল আমার এখান থেকে অনেকগুলো ইনপুট যায়। এখন মনে করেন আপনার শরীরে এক পাশে মশা বসছে, একসাথে কয়েকটা মশা বসছে, এখানে মশা বসছে, এখানে মশা বসছে, কোনটা আগে গেছে কোনটা পরে গেছে। আপনার ব্রেন ডিসিশন নেয় কোনটা আগে দেয়, কারণ হচ্ছে কি কোনটাতে বেশি খাচ্ছে পারে ব্লাড খাচ্ছে। তো সেটা হচ্ছে কি আপনি করলেন। সো পারসেপ্ট্রনটা হচ্ছে কি মেইনলি ইনপুট দেওয়া। আমার শরীরের মধ্যে কোনো ডেনড্রাইট থেকে কোনো ইনপুট যাচ্ছে সদস্যই বলবো। সো similarly perceptron receives multiple inputs, applies various transformations and functions and provides an output. আমি বুঝতে পারছি পারসেপ্ট্রন জিনিসটা বুঝছি কি বিষয় পারসেপ্ট্রন জিনিসটা বুঝিনি। আচ্ছা আবার বলছি আপনার শরীরে কোনো ইনপুট গেছে, সে ওষুধের থ্রুতে যেতে পারে বা আপনাকে কেউ একটা ঠাস করে মারছে, চর মারছে, এই যে আপনি একটা ব্যথা পেলেন, এই যে এইটা ইনপুট আপনার শরীরে গেছে। এটার জন্য এখন আপনি আপনার ব্রেন কি চাচ্ছে কোনোটা আউটপুট দিতে, ব্যথা হয়েছে ব্যথা হয়েছে একটা, সো এরকম একটা অনুভব যে আপনি করলেন, এটা যে আপনার পর্যন্ত আসা এই পুরো প্রসেসটা হচ্ছে পারসেপ্ট্রন, ইনপুট থেকে আউটপুট পর্যন্ত আসা। আচ্ছা just like how our brain contains multiple connected neurons called neural network, we can also have a new network of artificial neurons called perceptrons from a deep neural network. আচ্ছা দেখ আচ্ছা আজকে না যাই সুন্দর আজকে আপনার দেরি করে আরো দেরি করে স্যার এটা মনে